ভালো অভ্যাস আমরা আমাদের মধ্যে কিভাবে সৃষ্টি করব? বেশ, যে আপনার এই যে হ্যাবিট, ভালো অভ্যাস পরিবর্তন করব কিভাবে, মানে ভালো অভ্যাসকে কিভাবে রেখে চলবো যাতে আমার খারাপ অভ্যাসগুলো আমার জীবনে আমাকে কোনো পরিস্থিতিতেই নিচে নামিয়ে দিতে না পারে। একটা মানুষ তার জীবনকে যদি পরিবর্তন করতে চায়, তাকে সবার আগে যেটাতে ফোকাস করতে হয়, যেটাতে নজর দিতে হয়, সেটা হচ্ছে তার প্রত্যেক দিনের রুটিন। আর প্রত্যেক দিনের রুটিনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার প্রতিদিনের অভ্যাসকে বদল করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আচরণে বদল আসবে না। যতক্ষণ না পর্যন্ত আচরণে বদল আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার লাইফে কোনো দিনই বেটার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন না। তাই অভ্যাস বদলের এই সিস্টেমটা, বা এই যে 10টা সিস্টেম আমি আপনার সামনে অভ্যাস বদলের জন্য দিচ্ছি, এগুলোকে মাস্ট আপনাকে পালন করতে হবে। তাহলে কিন্তু এই অভ্যাসগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করেন আজ থেকে, আর অবশ্যই আপনি নোট করুন প্রত্যেকটা জিনিসকে আমি যেগুলো দিচ্ছি, তবে আমরা আমাদের খারাপ অভ্যাসগুলোকে সরাবো। খারাপ অভ্যাসগুলো সরে গেলে ভালো অভ্যাসগুলো এমনিই রয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 1 নম্বর হচ্ছে, প্রথম তো আমার ভেতরে কোন কোন খারাপ অভ্যাস আছে সেগুলোকে নিজে থেকে আগে জেনে নেওয়া। আমার ভেতরে কোন কোন খারাপ অভ্যাস আছে। আমি স্মোক করি, আমি দাঁত দিয়ে এরকম করে নখ কাটি, আমি খাওয়ার দাওয়ারে প্রচুর পরিমাণে আনহেলদি ফুড খাই, আমি যখন তখন যে কোনো জায়গায় সময় নষ্ট করি, আমি যে কোনো গসিপের মধ্যে, মানে যে কোনো খারাপ আলোচনার মধ্যে ঢুকে পড়ি। সেটা রাজনৈতিক হতে পারে, মেবি পাড়ার কোনো আলোচনা হতে পারে, মেবি অন্য কোনো নেগেটিভ মানুষের আলোচনা হতে পারে। আমার জীবনে যদি যতক্ষণ না জানছি আমি কোথায় কোথায় আমার খারাপ অভ্যাসগুলোকে পুষে রেখেছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার ভালো অভ্যাসকে তৈরি করতেই পারবো না। এটা গ্যারেন্টেড। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ স্যার। দ্বিতীয়, এটাকে লিখে নিন। 1 নম্বর তাহলে কি, খারাপ অভ্যাস সরানোর মূল মন্ত্র 1 নম্বরে কি, খারাপ অভ্যাসগুলোকে প্রথম জানা। ভালো অভ্যাস তখনই তৈরি হবে যখন খারাপ অভ্যাসগুলোকে আপনি জানবেন, কোন কোন খারাপ অভ্যাস আপনার ভেতরে আছে। আমি যতক্ষণ না জানি যে আমার খাবারে কোথায় কোথায় কোন কোন জিনিস দিয়ে ময়লা বা নোংরা আসছে, সেই নোংরাকে না সরালে আমি ততক্ষণ পর্যন্ত আমার খাবারটাকে শুদ্ধিকরণ করতে পারবো না। এটা গ্যারেন্টেড। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যাঁ স্যার। এবার এখানে যাচ্ছি 2 নম্বরে। আপনি ওই খারাপ অভ্যাসগুলোকে কিসের মোহতে রেখেছেন, কি কারণে রেখেছেন, কোন কোন কারণে খারাপ অভ্যাসগুলোকে আপনি ধরে রেখেছেন বা পুষে রেখেছেন? কিসের মোহ, কিসের লোভ, কিসের জন্য রেখে দিয়েছেন? অনেক মানুষ লোভের বশবর্তী হয়ে বা মোহতে বশবর্তী হয়ে খারাপ অভ্যাসগুলোকে রেখে দেয়। একটা ছেলে এখানে সিগারেট ছাড়াচ্ছি, সেই ছেলেটা বলছে স্যার সিগারেট ছেড়ে দিলে আমি ধরবো কি, মানে তার মনে হচ্ছে যে কিছু একটা দিতে হবে মাইন্ডকে। কিন্তু আসলে এটা অন্য কিছু না, মাইন্ডের একটা রেস মাত্র। মাইন্ডে একটা নেগেটিভিটির রেস চলছে যে আমাকে কিছু একটা ওই জায়গায় দিতে হবে। সে খারাপ কিছু হলেও, খৈনি হোক, বিড়ি হোক, একটা ছেলে বিড়ি ছাড়ছে, খৈনি ধরছে, খৈনি ছাড়ছে, তিরঙ্গা ধরছে, তিরঙ্গা ছাড়ছে, বিমল ধরছে, এগুলো সব তার একটা হ্যাবিটস, এগুলো সব তার একটা ব্যাড হ্যাবিটস। অভ্যাস। হুম। তুমি কি কারণে ওগুলোকে ছাড়তে পারছো না, বা কি কি কারণে তুমি ওখানে আটকে আছো, সেটা খোঁজো। কি কি কারণে আটকে আছো? অনেক মানুষ কোনো খারাপ সম্পর্কেও জড়িয়ে যায়, সেখানেও কিন্তু এরকম ধরনের কথাবার্তা আসে যে এখানে এই জন্য আমি ছাড়তে পারছি না। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ স্যার, কিন্তু ওইটা তো স্যার একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সরি, বুঝতে পারলাম না। বলছি যেটা, এই যে খারাপ অভ্যাসগুলো, এগুলো তো একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যে মানে অভ্যাস হয়ে গেছে, সে হ্যাঁ, অভ্যাসটাকেই কিন্তু ছাড়াতে পারছেন। এইখান থেকে বেরিয়ে আসবো কিভাবে তো? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে এটাই ছিল তো যে এই খারাপ অভ্যাস থেকে ভালো অভ্যাসে কিভাবে রূপান্তর করব, এটাই না? এটাই তো প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার। এখানে এখান থেকে ছাড়ার জন্যই
আমি বলছি এই যে ব্যাড হ্যাবিটস গুলোকে আগে চিনুন, আগে কোন কোনগুলো আছে আগে চিনুন, তারপর তো সরাবেন। আগে চিনে তো নিন, তারপরে সরাবেন। আপনি যদি লোককে সঠিকভাবে চিনতে না পারেন, কোন মানুষটা আপনার ক্ষতি করছে কোন মানুষটা ভালো করছে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষকেই সরিয়ে দিলেন, দেখা গেল খারাপ মানুষকে সরানোর বদলে। পুরো মহাভারতে দেখুন, মহাভারতে এখানে টোটালি শকুনিকে সরানোর দরকার ছিল তাদের ফ্যামিলি থেকে। ধৃতরাষ্ট্র কি করলো, শকুনিকে না সরিয়ে সেখানে কি করলো, বাকি সমস্ত ভালো মানুষদেরকে দূরে ঠেলে দিল। সে ভীষ্মকেও দূরে ঠেললো, তার রাজমাতাকে দূরে ঠেললো, বিদুরকে দূরে ঠেললো, সবাইকে দূরে ঠেলে দিল ধৃতরাষ্ট্র। কিন্তু কোনো পরিস্থিতি থেকে শকুনিকে দূরে ঠেললো না। তাহলে শকুনি ছিল কি, তার খারাপ অভ্যাস, হুম, যে কানে সবসময় বিষ দিত। আর ভালো অভ্যাস কি, ভালো অভ্যাস হচ্ছে যারা নেগেটিভের জায়গায় পজিটিভ জিনিস আপনার ভেতরে পুশ করছে, তাহলে সেগুলোকে আগে চিনে নেওয়া ভীষণ প্রয়োজন। আমি চিনতে না পারলে ভালো মানুষদেরকেই দূরে সরিয়ে দেবো। আমার কথা ক্লিয়ার হ্যাঁ, নয়? হ্যাঁ স্যার। প্রথম তো হচ্ছে চিনে নেওয়া, তারপরে হচ্ছে কি ছোট ছোট কোন স্টেপ ফেলো। স্যার সরি, 3 নম্বরটা কি বল? 3 নম্বরটা হচ্ছে তুমি কাল পর্যন্ত যেভাবে করছিলে, ওগুলোকে নিয়ে করছিলে, সেগুলো থেকে আজকে কিছু বিরতি না নিতে শুরু করো। তোমার খারাপ অভ্যাসগুলো থেকে কিছুটা বিরতি নাও। কোনো একটা খারাপ অভ্যাসকে ভাঙার জন্য, খারাপ অভ্যাস কি, খারাপ অভ্যাস আমাদের নিউরনের ভেতরে গিয়ে একটা প্যাটার্ন তৈরি করে ফেলে। কোনো মানুষই মায়ের পেট থেকে নেশা শিখে আসে না। কেউ এখানে মায়ের পেট থেকে ফ্রি ফায়ার শিখে আসে না। কেউ এখানে মায়ের পেট থেকে গুটখা খাওয়া সিগারেট খাওয়া শিখে আসে না। কেউ এখানে মায়ের পেট থেকে মদ খাওয়া গাঁজা খাওয়া শিখে আসে না। সব শিখে এখানে পরিবেশ থেকে, তার অ্যাটমসফিয়ার থেকে। তাই এখানে আজকে আমার প্রথম কাজ থাকবে, যে কোনো ধরনের এই ধরনের সঙ্গকে সম্পূর্ণভাবে কিছুদিনের জন্য ত্যাগ করা, মানে সামথিং ডিফারেন্স কিছু করা। আজকে এই দুদিনের জন্য আমি এটা করব না, আমি 3 দিনের জন্য এই জায়গায় যাব না, আমি 5 দিনের জন্য এই বন্ধুটার সঙ্গে মিশবো না। নিজেকে দেওয়া কথা কিন্তু রাখতেই হবে। যদি একদিনের কথা দিই তো একদিন আমি যাবই না, যদি 2 দিনের কথা দিই তো 2 দিন আমি যাব না, 3 দিনের হলে 3 দিন যাব না। নিজেকে দেওয়া কথা মানুষ যখন ভাঙে, তার হ্যাবিটসটাকে সে কোনো দিন বদলাতে পারবে না। আর আপনি যদি আপনার নিজেকে দেওয়া কথা রাখতে চান, তাহলে আপনাকে আপনার ভেতরে যে টাইমটা দিচ্ছেন ওই টাইম আপনাকে মেনটেন করতেই হবে। মানে আমি ধরুন আজকে প্রতিজ্ঞা করলাম, এখন এই মুহূর্তে বাজে 8টা, কালকে সকাল 8টা পর্যন্ত আমি কোনো পরিস্থিতিতেই আমার এই খারাপ অভ্যাসগুলো আমি রিপিট করব না বা করব না। আমি কালকে সকাল 8টা বাজার আগে আমি কোনো এই ধরনের সিস্টেম করবই না। তো এই যে কথাটা দিচ্ছি নিজেকে, ওটা রাখতেই হবে আমাকে, অন্য কোনো রাস্তা নেই। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তখনই সেটা বেটার লেভেল পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। পরেরটা বোঝে, লিখেন। পরেরটা হচ্ছে কি, ছোট ছোট টার্গেট নিন, ছোট ছোট টার্গেট, ছোট ছোট স্টেপ ফেলুন। আজকে আমি এখানে 6 ঘন্টা, সারাদিনে 24 ঘন্টা হয়, 6 ঘন্টা কোনো খারাপ চিন্তা করব না। খারাপ চিন্তাটাও একটা খারাপ অভ্যাসের মধ্যে পড়ছে, রিয়েলিটি এটাই। আমি আজকে এই 6 ঘন্টায় কোনো খারাপ খাবার খাবো না, যেটা আমার শরীরে স্বাস্থ্যের ক্ষতি করবে। চিন্তাটাও যেমন, শরীরটাও তেমন, মানে মন, সাইকোলজি এবং ফিজিওলজি দুটোই ইম্পর্টেন্ট। তাই শরীরেরও যত্ন নেব এই 6 ঘন্টায়, মনেরও যত্ন নেব। এমন কোন স্টেপ ফেলবো না যেটা আমার শরীরের জন্য, আমার মনের জন্য ক্ষতিকারক হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রথমে আপনি ট্রাই করলেন 2 বার 3 বার, প্রথমে বেশি কিছু না। 6 ঘন্টা পাচ্ছেন না, 3 ঘন্টার জন্য করুন, 1 ঘন্টার জন্য করুন, না 8 ঘন্টার জন্য করুন, 10 মিনিটের জন্য করুন। যদি দেখা যাচ্ছে 10 মিনিট এখানে নিজেকে কন্ট্রোল করতে পারছেন, তাহলে আপনি 10 দিনও কন্ট্রোল করতে পারবেন, 10 বছরও কন্ট্রোল করতে পারবেন। একটা মানুষ বলে আমি খিদের জ্বালা টিকতে পারি না, যেদিন যেদিন ওই মেয়েটাই
ঠাকুরের জন্য ব্রত করে বা রোজা রাখে এখানে, বা ওই ছেলেটাই রোজা রাখছে, সেদিন কিন্তু ওই খিদাটাকে সহ্য করে নিচ্ছে, রাখছে তো, কারো না কারো নাম নিয়ে, শিবের ব্রত নিয়ে, কালীর ব্রত নিয়ে, দুর্গার ব্রত নিয়ে করছে তো। তাহলে মানুষ পারে না এরকম কিচ্ছু নেই, ইম্পসিবল বলে কোনো শব্দই নেই। তুমি যদি চেষ্টা করো, হার্ড ওয়ার্ক দাও আর সঠিকভাবে সঠিক সমস্ত কিছু পালন করো, তুমি কিন্তু গ্যারান্টেড ওই জায়গায় পারবেই। প্রথমে ছোট ছোট করে শুরু করো। পৃথিবীর জেতার মূল মন্ত্র একটাই, ছোট শুরু করো, প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে অ্যাকুরেটলি করতে থাকো, করার চেষ্টা করো। প্রথম দিন অ্যাকুরেট হবে না, কিন্তু হবে গ্যারান্টেড। আমি আজকে এত স্মুথলি যে কোনো জিনিসের উদাহরণ, যে কোনো বিষয়কে প্রেজেন্ট করতে এই জন্য পাচ্ছি, কারণ প্রথম দিনে 2 সেকেন্ড কথা বলাটা আমার কাছে কোথাও থেকে টাফ ছিল, কিন্তু ওই 2 সেকেন্ডটাকে কিভাবে 20 মিনিটে নিয়ে যেতে হয়, কিভাবে 20 ঘন্টায় নিয়ে যেতে হয়, সেই প্রসেসটা প্রত্যেক দিন ছোট ছোট পা ফেলতে 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 প্রত্যেকটাকে অর্জন করেছি। আর এটা আমাকে অ্যাচিভ করতে হয়েছে ছোট ছোট স্টেপ ফেলতে ফেলতে। যে কেউ পারবে আমার মতো করলে, যে কেউ, এনিওয়ান। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে যাচ্ছি 5 নম্বরে, কিভাবে আমরা জানছি যে কিভাবে তুমি তোমার খারাপ অভ্যাস থেকে বেরিয়ে নিজেকে ভালো অভ্যাসে রূপান্তরিত করবে। আরটা হচ্ছে, যদি দেখা যাচ্ছে নিজে বারবার বারবার ফেলিওর হচ্ছে, তাহলে এরকম কোনো ব্যক্তির সাপোর্ট নিন। যে ব্যক্তি আপনার হতে পারে ফ্যামিলি মেম্বার, হতে পারে আপনার কোনো মেন্টর, হতে পারে আপনার কোনো কোচ, হতে পারে আপনার কোনো এরকম ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে 24/7 তার সিস্টেম গুলো প্রোভাইড করবে, আপনি কোন পথে পা বাড়ালে আপনার বেস্ট ভার্সন আপনি নিজেকে ফিরে পাবেন। আমার কথা ক্লিয়ার নয়? হ্যাঁ ইয়েস স্যার। অর নো? ইয়েস। এখানে সাপোর্ট নিন, আর সেই সমস্ত মানুষদের অবশ্যই সাপোর্ট নিন যারা পজিটিভ। যারা নেগেটিভ তাদের সাপোর্ট ভুলেও নেবেন না। আর নেগেটিভ মানুষকে স্যার চিনতে পারবো কিভাবে? যারা যারা আমাদের এই যে নেগেটিভিটির রুলস কি, মানে নেগেটিভ মানুষকে চিনবো কিভাবে, তার 12টা নিয়ম আছে, সেগুলো অলরেডি আমি আপনাকে করিয়েছিলাম। আর যদি কারো কাছে, যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে যদি এই নিয়মটা না থেকে থাকে, আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাকে প্রোভাইড করব। এরপরে এখানে 6 নম্বরে বলা হচ্ছে রিওয়ার্ড দিন। রিওয়ার্ড, রিওয়ার্ড কি? পুরস্কার দেওয়া। আপনি নিজেকে যতক্ষণ না পর্যন্ত পুরস্কৃত করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মন কোথাও থেকে ভালো জিনিসের দিকে ডোপামিন রিলিজ করছে না, এটা সায়েন্স। একটা ছেলেকে বা যে কোনো জায়গায়, যে কোনো মেয়েকে, যে কোনো ছাত্রছাত্রীকে, যে কোনো মানুষকে প্রাইজ এজন্য তুলে দেওয়া হয় তার ভেতরটা যাতে ইন্সপায়ার করা যায় তাকে। প্রাইজটা কিন্তু তাকে তার ভেতর থেকে কাজের প্রেরণাটাকে আরো এক্সিলেন্ট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে, তাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এগিয়ে দিতে পারে। কারণ আমি এখানে বারবার বারবার ধরে করেই যাচ্ছি, কিন্তু রেজাল্ট ঠিকঠাক আসছে না, আমার কিন্তু ভেতরের আত্মবিশ্বাসটা কোথাও থেকে ডাউন হয়ে যাবে, এটা গ্যারান্টেড, তাই না? আর হ্যাঁ ওই স্যার। ছেলেটাই দেখা যাচ্ছে একটু একটু করে, সামান্য সামান্য করে করছে, আর ধীরে 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 লোকের প্রশংসা কুড়াচ্ছে, প্রাইজ পাচ্ছে, অ্যাচিভমেন্ট আসছে, নতুন নতুন স্বপ্ন পূরণ করছে। ধীরে 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 সেই মানুষটাই কিন্তু একদিন সবকিছু পাবে। নিজেকে পুরস্কার দেওয়া যাবে কিভাবে? নিজেকে প্রত্যেকটা কাজ, যখন আপনি 10 মিনিটের কাজটা 10 মিনিটে কমপ্লিট করছেন, কোনো একটা সময় নষ্ট করাটা খারাপ অভ্যাস। আপনি আজকে কোন রকম সময় নষ্ট করেননি, এই অভ্যাসটা আপনার বদল হয়ে গেছে। আপনি নিজেকে বলুন, ইয়েস, ইয়েস, ইয়েস জগদীশ, তুমি পেরেছো। তুমি একদিন পেরেছো মানে তুমি কালকেও পারবে, তুমি পরশুও পারবে। এটা তো প্রথম ইয়েস। নিজেকে থ্যাংক ইউ দেওয়া, নিজেকে থ্যাংক ইউ দেওয়া, সব থেকে বড় পুরস্কার ওটা, নিজেকে থ্যাংক ইউ দেওয়া, যে তুই আজকে কিছু। আপনি ততক্ষণ পর্যন্ত জিততে পারবেন না, ভালো করে এই লাইনটা দরকার হয় লিখে নিন। আপনি ততক্ষণ পর্যন্ত জিততে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের পারফরমেন্সে নিজেকে মনে হয় বাহ, তুমি একটা কিছু আজকে সাবাস কিছু করতে পেরেছো, বড় কিছু করতে পেরেছো। যতক্ষণ না পর্যন্ত নিজের কাজে নিজেই যেন মনে হয় সবসময় যে আমি সেরা কিছু আজকে করতে পারলাম, এটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই কাজে সফল হতে পারবেন না। আপনার যেন পারফরমেন্স বেটার হয়। মাইকে ফিলিপস বলছে
মাইকেল ফেলপস বলছে যে তার জীবনে প্রত্যেকটা দিন 4 বছর ধরে জলের ভেতরে থাকা এবং অলিম্পিকে 24টা গোল্ড মেডেল পাওয়াটা দুটো কিন্তু তখনই সফল হয়ে গেছিল যখন সে জলের ভেতরে বেটার পারফরমেন্স করছিল। অলিম্পিকের মতো খেলায় ওই জন্য 24টা গোল্ড মেডেল পাচ্ছে একজন ব্যক্তি। তা তুমিও সেটা পেতে পারো যদি তোমার ভেতরে তোমার কাজটা যখন করছো, তুমি স্টুডেন্ট, তুমি পড়াটা যখন করছো, যখন তেন মনে হয় প্রত্যেকটা মুহূর্তে যে আজ আমি সেরা কিছু পড়লাম, আজ আমি সেরা কিছু বুঝলাম, সেরা কিছু জানলাম, সেরা কিছু শিখলাম। তুমি যে কোনো কাজ করছো, আপনি যে কোনো কাজ করছেন, সেই কাজটা করার সময় যেন মনে হয় আজকে আমি আমার সেরাটা দিয়েছি, সেরাটা করেছি। তখন কিন্তু ওটা আপনার ভেতরকে অটোমেটিক্যালি কনফিডেন্স রাখবে। আর যতক্ষণ না ভেতরে ভালো অভ্যাসের কনফিডেন্স তৈরি হচ্ছে, ততক্ষণ খারাপ অভ্যাস আপনার ভেতর থেকে সরবে না। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে সব থেকে বড় ভুল যেটা প্রত্যেকটা ছেলে মেয়ে প্রায়ই করে, সেটা হচ্ছে ধৈর্য রাখতে পারে না। ভালো অভ্যাস বদলের ক্ষেত্রে, খারাপ অভ্যাসকে ছাড়ার ক্ষেত্রে 1-2 দিন করার পর আবার যেই কেস ওই হয়ে যায় ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে। ম্যাক্সিমাম ছেলে মেয়েরা তাদের খারাপ অভ্যাস বদল করতে চায়, কিন্তু মজার ব্যাপার 2-1 দিন খারাপ অভ্যাস বদল করার পরেই যেন তারা ভাবে যে রাতারাতি আমরা হয়ে যাব। 2-1 দিন জিমে যাওয়ার পরই ওজন চেক করে আমার কি কমেছে 5 কেজি, যদি না কমে পরশুদিন থেকে যাব না। আমার ক্লাসেই বহু মানুষ আসে আর তারাই এখানে লাভ পায় যারা এখানে ধৈর্য ধরে এখানে সমস্ত কিছুকে করতে থাকে। 2-1 দিন শোনার পরে আমাকে মনে হয় এসব ডায়লগ দিয়ে আমার জীবন বদল হবে। আরে তুমি ভুলে যাচ্ছ পুরো মহাভারত, পুরো গীতা, এখানে কৃষ্ণ যুদ্ধ করেনি, শুধুমাত্র ডায়লগই দিয়েছিল। আর তুমি এটা ভেবে নিও না আমি কৃষ্ণ বলে বলছি, আমি শুধু তোমাকে মেন্টরশিপ দিচ্ছি। আর সেই মেন্টরশিপে তোমার জীবন পরিবর্তন হবে, কারণ আমার জীবনও কোনো না কোনো মেন্টর এসেই পরিবর্তন করেছিল। আর পৃথিবীর যে কোনো ব্যক্তি, যে কোনো বড় ব্যক্তিকে দেখো, সে তার মেন্টর ছাড়া জিততেই পারেনি। তুমি কি করে জিতে যাবে বাবা? পেশেন্স ধরে রাখো। আর ধৈর্য যদি তোমার মধ্যে কম থাকে, ধৈর্য কিভাবে বাড়াবে সেটা তোমার মেন্টরদের কাছ থেকে শেখো। না হলে কিন্তু তুমি বারবার ধরে তোমার খারাপ অভ্যাসকে ছাড়তে চাইবে, ভালো অভ্যাসকে গড়তে চাইবে, কোনোটাই পসিবল হবে না যতক্ষণ না তোমার ভেতরে ধৈর্য বাড়ছে, আপনার ভেতরে ধৈর্য বাড়ছে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। তাহলে এটা এখান পর্যন্ত এই প্রশ্নটার উত্তর কি ক্লিয়ার হলো? স্যার 7 নম্বরটা তাহলে কি ধৈর্য ধরতে হবে? হ্যাঁ, ধৈর্য ধরে যতক্ষণ পর্যন্ত না জিতছেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন। যতক্ষণ না পর্যন্ত আপনি জিতে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।